প্রিয় দর্শকবৃন্দরা, ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমি আপনাদেরকে জানাবো যে মুরগির বাচ্চা ফোটানোর পরে আপনারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন, তো এই সম্পর্কে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই ছোটো বাচ্চাগুলো আজকে ফুটেছে। তো ফুটানোর প্রায় 3-4 ঘন্টা হচ্ছে, বাচ্চাগুলো সুন্দরভাবে বেরোচ্ছে এবং স্টার্টার ফিড দিয়েছি, এখানে খাচ্ছে এগুলো। তো প্রিয় দর্শকবৃন্দরা, প্রথমত কিন্তু এই বাচ্চাগুলো ফোটানোর পরে আপনাদেরকে লাইসোবিট খাওয়াতে হবে, লাইসোবিট অথবা গ্লুকোজ খাওয়াতে হবে, কেননা এগুলো বাচ্চার ক্ষত শুকাতে সাহায্য করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটির নাভি কিন্তু এখনও বেশ ইয়ার মতো আছে, তো এই ইয়াগুলো শুকাতে সাহায্য করবে, এগুলো পূরণ করতে সাহায্য করবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, তো এগুলো যদি আপনারা খাওয়ান সুন্দরভাবে, আপনার বাচ্চাগুলোর নাভিগুলো শুকিয়ে যাবে এবং বাচ্চাগুলো শক্তিশালী হবে, এখানে কোনো ঝামেলা থাকবে না। তো এরপরে প্রিয় দর্শকবৃন্দরা, আপনাদের 3-4 দিন পর অ্যামোক্সিসিলিন খাওয়াতে হবে। তো এগুলো খাওয়ালেও বাচ্চা উর্বর থাকবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, তো এরপর আমরা কিছুদিনের মাথায় রানীক্ষেতের ভ্যাকসিন দেব। তো প্রিয় দর্শকবৃন্দরা, এরপর রানীক্ষেতের ভ্যাকসিন এবং ফাউল পক্স টিকাগুলো আমরা প্রদান করব। তো এর ফলে আপনাদেরকে মুরগিগুলোর পঞ্চ হবে না এবং রানীক্ষেত রোগে আক্রান্ত হবে না। তো এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, অবশ্যই আপনাদের মুরগির বাচ্চা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনো ধরনের অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে।